গভীর রাত, চারদিক নিস্তব্ধ, মরুভূমির হাওয়া থমকে গেছে। আর ঠিক সেই মুহূর্তেই তেহরানের আকাশ কাঁপিয়ে উঠল এক বিশাল বিস্ফোরণ। শহরের ব্যস্ত রাস্তাগুলো স্তব্ধ, জানালার কাঁচ কেঁপে উঠল, আর আতঙ্ক ছড়িয়ে পড়ল মানুষের চোখে মুখে। এই বিস্ফোরণ ছিল নিছক দুর্ঘটনা নয়। আন্তর্জাতিক মিডিয়াগুলো বলছে এর পেছনে ইসরায়েলের ছায়া, আর ইরানের দাবি এই ঘটনার পর তারা নিজেদের ভেতরেই খুঁজে পেয়েছে প্রায় 2000 গুপ্তচর। সংখ্যাটা ভাবা যায়, এরা কারা, কোথা থেকে এলো এতজন। 23 জুলাই ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী গোপন এক বৈঠকে বললেন, ইরান যদি তার পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি বন্ধ না করে তাহলে যুদ্ধ অনিবার্য। তার ভাষায়, ইসরায়েলের সামনে আর কোনো বিকল্প থাকবে না, যুদ্ধ শুরু করতেই হবে। আর এমনটা বলছেন এমন এক সময় যখন ইসরায়েল একসাথে গাজা ও ইয়েমেন ফ্রন্টে লড়াই করছে, আর নতুন করে ইরানের বিরুদ্ধে বড় আক্রমণের ছক এঁকে রাখছে অন্তরালে নীরবভাবে। ইরানে একের পর এক বিস্ফোরণ। জুলাই মাস জুড়ে ধোঁয়া উঠেছে, আগুন লেগেছে, কখনো কারখানায়, কখনো গুদামে, কখনো সরকারি ভবনে। কিন্তু সবকিছু ঘটছে নিঃশব্দে, যেন কেউ ইচ্ছা করেই কিছু আড়াল করছে। ইরানি কর্মকর্তারা বলছেন এসব ঘটনার পেছনে ইসরায়েলের হাত থাকতে পারে। নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে এসব দুর্ঘটনা আসলে পরিকল্পিত ধ্বংসাত্মক হামলা। তারাও মুখ খুলছেন না, কারণ জানেন একটু ভুলে পুরো পরিস্থিতি যুদ্ধে পরিণত হতে পারে। ইরানের বিচার বিভাগের প্রধান জানিয়েছেন, তেহরানে হামলার পরপরই 2000 সন্দেহভাজনকে আটক করা হয়। পরে অধিকাংশকে ছেড়ে দেওয়া হলেও এই অপারেশনের পেছনে ছিল দেশটির সর্বোচ্চ নেতার নির্দেশ। লক্ষ্য ছিল স্পষ্ট, দেশে বিশৃঙ্খলা ছড়ানো রুখে দেওয়া। আর এইখানেই উঠে আসে মোসাদের নাম। ইসরায়েলের গোয়েন্দা সংস্থার প্রধান আগেই বলেছিলেন তারা ইরানের ভেতরে অপারেশন চালিয়ে যাবে। তাহলে কি এখনকার ঘটনাগুলো সেই প্রতিশ্রুতিরই প্রতিফলন? বিস্ফোরণের ধোঁয়া এখনো উঠছে, আর ধোঁয়া তো কখনো মিথ্যে বলে না। এই নীরব সংঘাত কতদূর গড়াবে তা সময়ই বলবে। কিন্তু এখনকার পরিস্থিতি একটা নীরব যুদ্ধ, এক অন্ধকার অপেক্ষা। হয়তো কাল, হয়তো পরশু একটা ভয়াবহ যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে গোটা মধ্যপ্রাচ্যে।